এলাকায় যারা আছেন সকল শ্রেণীর মুরব্বী, সমবয়সী, ছোট বড় সকলে আজকে এরকম একটি নির্ধারিত তাৎক্ষণিক সবাই বলবো যে আয়োজন করেছেন, সেই আয়োজনের সমস্ত সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই অঞ্চল এলাকা। আমার বয়োজ্যেষ্ঠ, আমি নাম বলে সময় দিব না, বয়োজ্যেষ্ঠ সকলে বড়রা রয়েছেন, সমবয়সী আমার ছোট সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে আপনাদেরকে সালাম দিন। আসসালামু আলাইকুম। আসলে সময়ও খুব কম, মূলত আজকের এই সভাটি আমি ইলেকশন করব এই ধরনের মানসিকতা আসলে পৌরসভায় করবো এরকম আসলে নিজে প্রস্তুত ছিলাম না তখনই। জেলা বিএনপির কমিটিটা গঠন হয় তখন সময় খুবই কম ছিল, কিন্তু আমার একটা ইন্টেনশন, একটা সবসময় বরাবরই আমার একটা আগ্রহ, যে বর্তমান 2 আসন নিয়ে আমার একটা আগ্রহ আছে। আমি আপনারা আমি কি জানেন, তবে না জানলেও আমি দীর্ঘ সময় রাজনীতি করি। আমার এই 52-53 বছর বয়সে আমি স্কুল জীবন থেকে ছাত্র রাজনীতি থেকে সম্পৃক্ত হয়েছি। দীর্ঘ এই রাজনীতির আমার 38-39 বছরের এই পথ চালায় আমি বিভিন্ন সময় ছোটো ছোটো জায়গায় দায়িত্ব পালন করছি। তো আমার যা কিছু অর্জন রাজনীতিকভাবে আমি অত্যন্ত কষ্ট করেই করছি, কোনো কিছুই আসলে বিনা কষ্টে আমি হইনি। বারংবার আমি হোঁচট খেয়েছি, আবার ঘুরে দাঁড়িয়েছি, আবার নেতাকর্মীরা ভালোবাসছে, দল আমাকে আবার মূল্যায়ন করছে। বিভিন্ন সময় দলের ক্রাইসিসে আমি দায়িত্ব পালনের চেষ্টা করেছি, আবার সাহেবের মতো চেষ্টা করেছি, আবার নিগৃহীত হয়েছি। আমার জীবনে আমি অনেক নির্যাতনের শিকার হয়েছি। এখানে যে সোহাগ আছে আমাদের আজকের এই আয়োজনের অন্যতম উদ্যোক্তাই বলবো, আমার সবসময় ক্রাইসিসে বা বিভিন্ন পরামর্শ দেয়, পাশে এসে দাঁড়ায়, বিভিন্ন রকমের উদ্যোগ সোহাগ সবসময়ই নেয়। সোহাগে অনেক কারণে বেশি যেটা স্নেহ করার উচিত আমি সবাই আসলে বলি ফেলে ততটা করতে পারে না, কিন্তু অনেক বেশি ও আমার জন্য আগাই আসে সব ক্ষেত্রে। এই আয়োজনটাও আসলে চলে আসছে। তো আমি কিন্তু যে কথাটা বলতেছিলাম যে বিভিন্ন ক্রাইসিসে, বিভিন্ন নির্যাতন, বিভিন্ন মুখে রাজনীতি করতে গিয়ে চলে আসছে সবার সাথে, কিন্তু এই দীর্ঘ জীবনে খুব বেশি কারোর সাথে খুব একটা বেশি অন্যায় কাজ আমি করিনি, কারোর সাথে কোনো ধরনের বিরোধ খুব বেশি নাই আমার। আর আমার পরিবার সম্পর্কে আপনারা জানেন যে আমার বাবা একজন সরকারি কর্মচারী ছিলেন, ছিলেন আমার এই 4 ভাই, নজরুল ইসলাম মানিক, নাসিম, শামীম এবং আমি। 4 ভাই কেমন, তারা কেমন ভালো কি মন্দ সমাজে বা আপনাদের কাছে কেমন গ্রহণযোগ্যতা আছে, আমার পরিবারের কী অবস্থা, এটা সবাই আসলে আপনারা কম বেশি জানেন। এখানে সবাই আমরা 9 নং ওয়ার্ডের যে, সেই সব কারণে আসলে আমরা সকলেই সকলের সাথে একটা ভালো সম্পর্ক আছে। যোগাযোগ কম থাকলেও কারোর সাথে খুব বেশি অসম্পর্ক নেই, আমাদের খুব খারাপ সম্পর্ক কারোর সাথেই আমাদের নাই। তো যে কথাটা বলতেছিলাম যে রাজনীতি করার কারণে যে আমার আগ্রহটা ছিল আসলে ওইরকম, কিন্তু নির্বাচনের সময়টা এত দ্রুত ছিল, এত অল্প সময় ছিল যে আমরা আসলে ওই সময় নিজেকে আর প্রস্তুত করতে পারি। তো নির্বাচনে রাজনৈতিক জীবনের একটা দীর্ঘ প্রক্রিয়া, এই কোথায় মনোনয়ন পাবো কি পাবো না সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আমাদের তো আসলে চাইতে হয়। চাইতে গেলে দল আস্তে আস্তে করে চিন্তা করবে, পাবলিক বা জনগণ একটা চিন্তা করছে, তখন দল বিবেচনা আমি যদি আমি যোগ্যতা অর্জন করতে পারছি তাহলে সেই সব ক্ষেত্রে আসলে তখন আলোচনায় আসে। তো সেই সুযোগটা তো আসলে আমাদের কাছে নেই। তো যেহেতু জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেছে, নজরুল ইসলাম মোল্লার জন্য আমি নিজেও ব্যক্তিগতভাবে তার মনোনয়ন পাওয়ার জন্য আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। সুতরাং এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে পৌর ইলেকশনে আসলে আমাদের দল থেকে একটা নির্ভরযোগ্য লোক আমরা আসলে পাচ্ছি না। এটা একদম বাস্তবতার কথা বললেন, কিছু খোলামেলা কথা বলছি। যেমন এক সময় আলহামদুল হোসেন মন্ত্রী ছিলেন, উনি শারীরিক অসুস্থ, দল থেকেও আসলে অনেক দূরে চলে গেছেন। এরপরে আসলে আমাদের এখানে সেইভাবে তৈরি হয় না যে মেয়র ইলেকশন করিয়া পারফেক্ট একজন নেতা যে পৌরবাসীর যে নেতৃত্ব করতে পারবেন বা আমরা একদম নিশ্চিন্তে তার উপরে নির্ভর করতে পারি, এই ধরনের নেতৃত্ব আসলে আমরা এইভাবে তৈরি করতে পারি না এখানে। এটা আমাদের একটা বড় দুর্বলতা। তো সেই সব কারণে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু আমি বৃহৎ দলে আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি, তা সুতরাং এখানে যদি যেহেতু এমপি মনোনয়নটা পাওয়ার পরেও আমরা আমাদের কারণেই বলবো যে আল্লাহ তালা কবুল কারণে আমাদের কিছু দুর্বলতা ছিল দেখে আমরা আসলে এটাকে কামিয়ে করতে পারিনি, কারণে দলের কাছ থেকেও আমরা অনেকটা জবাবদিহিতার মধ্যে পড়ছি। ব্যক্তিগতভাবে আমাকে অনেক জবাব দিতে হয়েছে, কারণ এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম নির্বাচন নিতে। আমরা চ্যালেঞ্জ করছিলাম ইনশাল্লাহ আমি এটা কামিয়ে করতে পারবো, তো এটি পারে নাই। তো এখন আবার সামনে যেহেতু এইসব নির্বাচনগুলি আসছে, তো দলের দায়িত্বশীল একজন জায়গা থেকে এখানে যদি কেউ একটা ভালো প্রার্থী না দিতে পারি, এই আসনটাকে যদি উদ্ধার করতে না পারি, সেটাও আমাদের জন্য, দলের জন্য, যেহেতু আমি দলের একটা জায়গা থেকে বলছি, দয়া করে আর সবাই তো এখানে দলের না, কিন্তু আমি জাস্ট আমার জায়গাটা থেকে বলছি
যে তাহলে এটারও জন্য আমাদেরকে আসলে অনেক জবাবদিহি করতে হয়। তো আমি চিন্তা করলাম যে দীর্ঘদিন কাজ করছি বা দলের মধ্যে ছিলাম বা এলাকার মানুষের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আছে, আমি একটু ট্রাই করে দেখি, সবার সাথে একটা অনুমতি নিয়ে দেখি। যদি সবাই বলে যে হ্যাঁ ইলেকশনে আমার পাশে থাকবে বা আমাকে সহযোগিতা করার আশ্বাস দেয়, তাইলেই কেবল আমি আসলে নাম। আজকের আয়োজনটা কিন্তু আসলে আমি বারবার বলছি কিন্তু যে আমার অনুমতিটা এলাকার যারা আছেন তাদের অনুমতিটা দরকার, যে তারা আমাকে ইলেকশন করার অনুমতি দেয় কিনা কিংবা তারা আমাকে সমর্থন করে কিনা, এইটা আমরা বেশি জানাটা জরুরি। আমি যেহেতু একজন রাজনৈতিক কর্মী, জনগণের সাথে একটা সম্পৃক্ততা কম বেশি আছে, স্পেসিফিক দায়িত্বের মধ্যে নাই, কিন্তু আমরা জনগণ নিয়েই তো আসলে কাজ করি। একটা কনফিডেন্স আছে যে যদি এলাকার মানুষ যদি আমাকে সমর্থন করে বা অনুমতি দেয়, তাইলে আমি প্রত্যেকের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করি। প্রত্যেকের দ্বারে দ্বারে যাওয়ার যদি চেষ্টা করি, তা ইনশাল্লাহ হয়তো আমার একটা মনোবল আছে বা একটা বিশ্বাস আছে যে আমাকে ফালাবে না। কারণ এমন কোনো কর্ম বা এমন কোনো কাজ আমি করে নাই যারা আমাকে একেবারে ফালাই দেবে, এরকম নাই খুব একটা। সুতরাং আমাকে পজিটিভলি গ্রহণ করতে পারে। সেই অনুমতি চাওয়ার জন্যই আজকের এই সভাটা শুরু করবো। তো সেইখানে আজকে আমি আপনাদের কাছে নিবেদন করবো, যেখানে অনেকে বলছে যেখানে বিভিন্ন দলমতের লোক এখানে রয়েছে, এটা স্বাভাবিক এবং এটা আমরাও বিশ্বাস করি। এটা আমরা বেশি বিশ্বাস করি এই কারণে যে স্থানীয় সরকারের নির্বাচনগুলি একদম ওপেন হওয়া উচিত। এটা জনগণের মধ্যে যাদের গ্রহণযোগ্যতা আছে, সমাজের বিভিন্ন শ্রেণী পেশায় যারা একটা ভালো অবস্থান আছে, ভালো মানুষ আছে, যাদের গ্রহণযোগ্যতা আছে, তারা নির্বাচিত হবে। এটা বিএনপিকে বিশ্বাস করে এবং সেটা বিশ্বাস করে বলেই কিন্তু প্রতীকটা কিন্তু উঠেই দেওয়ার জন্য সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছে, যেখানে জাতীয় প্রতীক এখানে থাকবে না। স্থানীয় সরকার নির্বাচনগুলি এটা একটা অবারিত সুযোগ থাকবে, যে কোনো মতের পথে তারা নির্বাচন করে, যে কোনো পথের মতের মানুষ নিয়ে। কারণ স্থানীয় সমস্যা, এটা কোনো জাতীয় সমস্যা না। এই নির্বাচনে এখানে হইলেও সরকারের কোনো বড় উপকার হবে না, না হইলেও সরকারের পতন হবে না। সুতরাং এটা কিন্তু রিলেটেড না সরকার থাকা না থাকার মধ্যে। স্থানীয় উন্নয়ন, স্থানীয় নাগরিক সমস্যা, এটা একটা স্থানীয় ব্যাপার। সুতরাং এই নির্বাচনটা সকল দলমতের সমন্বয় আসলে হওয়া উচিত এবং আমিও সেটা বিশ্বাস করি যে এখানে আমি দলের সাধারণ সম্পাদক সেটা আরেকটা জিনিস, কিন্তু মেয়র ইলেকশনটা যেহেতু স্থানীয় সরকার নির্বাচন, এই নির্বাচনটা ছোট্ট এই নগরের মধ্যে যেন নগরবাসীর যে সুযোগ সুবিধা আছে সেটা নিশ্চিত করাই আসলে একজন মেয়রের প্রধানতম দায়িত্ব। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি সকল দলমত সকল সহযোগিতা চাই, সকলের কাছেই আমি সহযোগিতা চাই ও সাহায্য চাই। তা আপনারা যদি দয়া করে আমাকে অনুমতি দেন, তাইলে আমি মাঠে নামবো এবং সকলের দ্বারা এইটা আশা করি। আর একটা কথা বলবো, এই চলার পথে দীর্ঘ সময় ব্যক্তিগত আচার আচরণে যদি কেউ আমার প্রতি কষ্ট পেয়ে থাকেন, সেইটা নিজ গুণে আমাকে আজকে ক্ষমা করে দেবেন। আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাই। আমার আচার আচরণে রাজনীতি করতে গিয়ে বিভিন্ন জায়গায় হয়তো অনেক সময় অনেকের ক্ষেত্রে অনেক ভুলক্রমে হলেও অনেকের সাথে খারাপ আচরণ করতে পারি, খারাপ ব্যবহার করতে পারি। আজকে যে সুযোগ এসছে, এই সুযোগে আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নেব। যদি আমার প্রতি কোনো কর্মকাণ্ডে আপনারা মনে ব্যথা পেয়ে থাকেন বা কারোর সাথে যদি আমি কোনো অন্যায় ব্যবহার করে থাকি, খারাপ ব্যবহার করি, আজকে দয়া করে আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। এবং আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার খুব বেশি কমিটমেন্ট নাই এখানে। একটা রাষ্ট্রীয়ভাবে আজকে একটা পরিবর্তিত পরিস্থিতি আছে। আমরা মনে করি যে একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এই সরকারের একটা প্রধান লক্ষ্য হচ্ছে কাজ করা এবং বাংলাদেশটাকে সব কিছু ভুলে বাংলাদেশটাকে এগিয়ে নেওয়া কিন্তু আমাদের সরকার প্রধানের কাজ। এবং আমরা অত্যন্ত একটা চমকপ্রদ বিষয় হচ্ছে যেখানে সরকার এবং বিরোধী দলগুলি চমৎকার একটা সম্পর্ক, যেটা অতীতে আমরা আমাদের দীর্ঘ জীবনে রাজনৈতিক জীবনে আমরা দেখি। আপনারা গতকালকে না পরশু দেখছেন জামাতের আমিরের এলাকায় আমাদের সরকারের তরফ থেকে বিশেষ একজন দায়িত্বপ্রাপ্ত নেতা এবং এই যে আমাদের প্রশাসক আমার বন্ধুবর মিল্টন সহ এদেরকে যে দায়িত্ব দিয়েছে এবং প্রধানমন্ত্রী নিজে সেই আসনের দায়িত্ব দিয়েছে। এটার মধ্য দিয়ে মেসেজটা হচ্ছে এই যে রাষ্ট্রটা আমাদের সমাজ, রাজনীতি যার যার জায়গায় থাকবে, কিন্তু রাষ্ট্র বিনির্মাণে, সমাজ উন্নয়নে, দেশ উন্নয়নে আমরা একসাথে কাজ করি। সুতরাং আমরা যেহেতু এইরকম অগ্রাধিকার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা এইরকম একটা দৃষ্টিভঙ্গি, তার দৃষ্টিভঙ্গির মধ্যে আমাদের বর্তমানের বাইরে, আর আমারও সেই দৃষ্টিভঙ্গির বাইরে আমি নই। সুতরাং এখানে সার্বিক উন্নয়নে যতটুকু সম্ভব হয় নাগরিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে যতটুকু সীমাবদ্ধতা কাটিয়ে উঠে সরকারের সাথে আলোচনা করে যদি সম্ভব হয়, যতটুকু করার আমার কমিটমেন্ট থাকবে। আমি যদি নির্বাচিত হতে পারি, আপনারা যদি আমাকে নির্বাচিত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কবুল করে, আমার সর্বোচ্চ চেষ্টাটুকু থাকবে এই নগরবাসীর সেবা করার। আরেকটা ব্যাপারে আশ্বস্ত করতে চাই, এই কারণে এক মিনিটের মধ্যে শেষ করবো। যেহেতু আমি রাজনীতি করি, আমার একটা ভীষণ আছে। তো রাজনীতিতে আমাদের সবচেয়ে বড় সম্পদ বা অর্জন হচ্ছে বা সম্পদ বলেন সম্পত্তি হচ্ছে জনপ্রিয়তা।
বাইরে আমাদের কাছে। এবং এটির জন্য আমি আমার জীবনের সব কিছু হারাইছি। আমি অনেক কিছু ত্যাগ করছি, আমার জীবনের সব কিছু হারাই গেছি রাজনীতির জন্য। এবং এই রাজনীতির জন্য হারাইতে গিয়া জনপ্রিয়তা আমার আছে কি না আমি জানি না, তবে কর্মীদের মধ্যে একটা ভালোবাসা আমি পাইছি। দল আমাকে বিবেচনা করছে, আমার এমপি যারা অনেক প্রতাপশালী ব্যক্তিরা আমাকে চাইছে যাতে আমি না হতে পারি, কিন্তু তারেক রহমান সেটাকে নিশ্চিত করছে যে এই একটা পদ এটা নিশ্চিত ছিল, আমার এই পদটা নিশ্চিত ছিল বোবার। কারণ আমি তার নির্দেশনায় দলের শীর্ষ পর্যায়ে নেতৃত্বের নির্দেশনায় আমি দীর্ঘ সময় রাজনীতি করছি এবং তাদের নেতৃত্বে আমি কাজ করেছি। আমি একটা টাকা একটা চা কোনো কিছুর বিনিময়ে, এক পেটি মাছের বিনিময়ে আমি কোনোদিন পথ পাইনি। তো যা কিছু অর্জন আমি কষ্ট করে করছি। সুতরাং এখানে যদি আমি সফল হই, এই সফলতাকে ধরে রাখতে, যে কোনো মূল্যে আমার জনপ্রিয়তাকে ধরে রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। যেটি আমি আমার প্রয়োজনে এখানে সৎ থাকতে হবে এবং জনপ্রিয়তা অর্জন করে রাখতে হলে জনগণের ভালোবাসাটা আমার বজায় রাখতে হবে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে এখানে আমার ব্যর্থ হওয়ার কোনোভাবে সুযোগ নেই। তো আমি আমার সর্বোচ্চতম চেষ্টা থাকবে, যদি আল্লাহ তাআলা আমাকে এখানে কবুল করে আর আপনারা যদি আমার পাশে থেকে আমাকে নির্বাচিত করতে পারেন, আমি আপনাদের পাশে থেকে সর্বোচ্চতম চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রাখি। আর আজ যে কমিটিগুলির গঠনের কথা বলা হয়েছে, আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, আমার দীর্ঘ অভিজ্ঞতা আছে নির্বাচন করার, কিন্তু যে কথা একটু আগে বলছিল যে আমি যেহেতু সুতরাং আমাকে পরিচালনা আপনাদেরকে করতে হবে। আমি নিজে আসলে ওই ব্যাপার, কিন্তু আমি এই নির্বাচনের বাইরে থাকলে আমি পরিচালনা করতে পারি, এই অভিজ্ঞতা আমার অনেক আছে, অনেক নির্বাচন আমার সেই কারণে কারা নির্বাচন স্থানীয়ভাবে কারা করলে ভালো হয়। এবং সোহাগ এবং এনার্জেটিক একটা নেতৃত্ব আছে এখানে, সোহাগ সুমন্ত যারা বিশেষ করে ইয়ং যারা আছে, ওই যে যারা আছে ওরা আরো দায়িত্ব করতে পারবে ভালো। কিন্তু অবশ্যই যারা সিনিয়র আছে, তাদের দীর্ঘ অভিজ্ঞতা আছে, তাদের সমন্বয়, তাদের পরামর্শ লাগবে। এক্ষেত্রে ওরা হয়তো বেশি সময় দিতে পারবে, সোহাগ একটা অন্য দায়িত্বও আছে। কিন্তু তারপর আমি মনে করি যে পৌর ইলেকশনটা একটু ওভারঅল আমার দিকে বেশি খেয়াল করে দায়িত্বটা পালন করে নিজের যারা আছে সবাই মিলে, এবং বর্মেয়ারে বলবো, আমার মেজো বাইরে বলবো, সবাই বলবো এটাকে সমন্বয় করার জন্য। কিন্তু বৃহৎ আকারে দেখতে গেলে আমাকে তো সব জায়গায় নিয়ে কাজ করতে হবে, বিশেষ করে এলাকাটা একদম সুপরিকল্পিত হবে। অভিজ্ঞতা সম্পন্ন আছে, আমি বললাম যে বিশেষ এটা কিভাবে ভালো হয় এটা দয়া করে আপনারা সিলেক্ট করে আমাকে দেবেন বা আমাকে সেইভাবে একটু কাজে লাগান। আমি এই অনুরোধ করতে। আর একটা কথা, আমি দূর যেতে চাই, আমার সাধ্যের মধ্যে যতটুকু আপনি যেতে চাই আমি অলরেডি শুরু করে দিয়েছি। অলরেডি আমি শুরু করেছি, আমি চেষ্টা করতেছি যে সকলের কাছে যাওয়ার, মোটামুটি যাওয়ার চেষ্টা করছি, এখন যাবো। এবং আশা করি এভাবে যদি অব্যাহত থাকে আপনাদের সমর্থন এবং সহযোগিতাটা আমার পাশে থাকেন, এটা কামিয়াব হওয়া খুব সহজ হবে। আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আগামী দিনগুলো যখন যে সবার প্রয়োজন হবে আমাকে বলবেন এবং আমাকে ডাকবেন এবং সকলে আসবেন, আমার পাশে দাঁড়াবেন। আমি আপনাদের আজীবন আপনাদের পাশে থাকি, আপনাদের সাথে থাকবেন। আর বক্তব্য